হজ্জের প্রথম প্রস্তুতি হলো একটা ভুলে যাব, এক নম্বরটা বলি। এত হাজির হওয়ার পরেও জীবনের চেঞ্জ না হওয়ার কারণ কি? প্রথম কথা হলো হাজিদের হজ কবুল হয় না, বাতিল হয়ে যায়। এক নম্বর, হাজিদের হজ কবুল হয় না। খুব কম মানুষের হজ কবুল করেন। হজ থেকে আসার পরে দেখবে তার জীবনটা মানে এমন ভাবে চেঞ্জ হয়েছে আপনি কল্পনা করতে পারেন। তিনি আসলে হজ করে গেছেন। প্রথম দোয়া যেটা রাসূল করতেন, সাহাবীরা করতেন, আমাদের বাংলাদেশের হাজিরা সেই দোয়া কেউ জানে। আমি বহু জায়গায় পরীক্ষা করেছি, তিনি দোয়াটা জানেন কিনা। প্রথম যে দোয়াটা, আমি যে প্রথম দোয়াটার কথা বলছি, বলেন তো আপনারা কেউ আছেন কিনা? এটা পরীক্ষা হয়ে যাবে। বলেন, ছোট্ট একটা দোয়া আছে হচ্ছে, কে বলতে পারবেন? যার মুখস্থ আছে তিনি এমনি বলতে পারবেন না, এটা হজরত দোয়া না। বলেন, মানে আপনাদের মুখস্থ নাই। ওটা সহিহ হাদিস, ইবনে মাজাহ মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের আগে যে দোয়া করতেন, হজে যাওয়ার সময় শুরু করে যে দোয়া করতেন, আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। আল্লাহ, হজ্জের জন্য এসেছি, এটা মানুষকে দেখানোর জন্য না, মানুষকে শোনানোর জন্য। এবার হাত তোলে, কার মুখস্থ আছে? তোমার মুখস্থ আছে? হজ করেছো? হজ করার তো মুখস্থ আছে। মাশাআল্লাহ। আমি বলেছি কোন হাজির মুখস্থ আছে? এটা আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। আল্লাহ, কেবল হজ করতে এসেছি, মানুষকে দেখানোর জন্য না, শোনানোর জন্য না। আপনি এটা পড়েছেন কিন্তু, এই জন্য তো হজ করেছে। হাজি না লাগালে প্রোগ্রামে হাজির হন না। কেমন হজ করে আসলাম, হাজি সাহেব না বলে বলছে রফিক ভাই কেমন আছে, আমাকে তো হাজি সাহেব কেমন আছে, ও হজ হয়েছে না মক্কাতে আছে, ও পিকনিক করে চলে এসছে। যদি এই দোয়াটা করতেন, অন্তত যদি বলতেন আপনার হজ কবুল হওয়ার সূত্র এখান থেকে শুরু, হজে যাচ্ছি, কেউ জানে না। আর হজে যাচ্ছেন এত মানুষের দাওয়াত দিয়ে খাওয়ালেন কেন? আপনি এটা কে বলেছেন? কি বলতে যাচ্ছেন? এত মানুষকে খাওয়ানোর পরে দাওয়াত দিয়ে এই শুরুতেই হজ কি শেষ বাতিল। আর আকীদাগত ত্রুটি তো আছে।